হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সামনে ক্লাস 10-এর কোষে দেখি 1.2-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো চলো একের দাগের অঙ্কগুলো থেকে শুরু করা যাক। কি বলছে দেখে নিই। নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো একের দাগের অঙ্কটাতে কি বলছে? তো একের দাগের অঙ্কটা আমরা প্রথমে টুকে নেব। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এর দুটো কি কি বীজ দিয়েছে? 1 ও -1। এই দুটো বীজ আমাদেরকে এই দ্বিঘাত সমীকরণে পুট করে এদিকের মানটা আমাদেরকে 0 আনতে হবে। তাহলে এই দুটো এই দ্বিঘাত সমীকরণের বীজ বলে গণ্য হবে। তো আমি প্রদত্ত দ্বিঘাত সমীকরণে x সমান 1 বসিয়ে পাই। তাহলে দ্বিঘাত সমীকরণে আমি x এর মান 1 বসিয়ে দেব। তো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 0, তো 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1। তো 1 স্কোয়ার করলে একই হয়, প্লাস 1 প্লাস 1, তাহলে 3, যেটা নট ইকুয়াল টু 0 হচ্ছে। মানে ওই এক্স ইজ ইকুয়াল টু 1 ধরে আমরা কিন্তু এটাকে দ্বিঘাত সমীকরণের বীজ সেটা আমরা বলতে পারবো না। এবার আমি এক্স ইজ ইকুয়াল টু -1 প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণে আমি -1 বসিয়ে দেখব যে 0 আসছে কি না। তাহলে -1 স্কোয়ার করলে পরে +1 হয়, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, তো +1 প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা +1। তাহলে +1 -1 কেটে গেল, তাহলে 1, যেটা নট ইকুয়াল টু 0। তাহলে প্রদত্ত সমীকরণে ওয়ান ও -1 সমীকরণের বীজ নয়। বীজ নয়। ঠিক আছে, তো একের দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট। এভাবে তোমাদেরকে করতে হবে। এবার দুইয়ের দাগের অঙ্কটাতে কি বলছে সেটা আমরা দেখব। দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে যে 8x স্কোয়ার প্লাস 7x ইজ ইকুয়াল টু 0। তো আমাদেরকে বীজ দিয়েছে 0 ও -2। তাহলে প্রদত্ত সমীকরণে, বন্ধুরা এই অঙ্কগুলো সব একই রকম ভাবে হবে, তাই তোমরা খুব ইজিলি এই অঙ্কগুলো করতে পারবে। প্রদত্ত সমীকরণে x ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই 8x স্কোয়ার প্লাস 7x ইজ ইকুয়াল টু 0। তাহলে 8x এর মান আমরা 0 বসিয়ে দিলাম, প্লাস 7x এর মান 0 বসিয়ে দিলাম। তো এটা 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু আমাদের 0 চলে এলো। এবার আমরা যদি x ইজ ইকুয়াল টু -2 বসিয়ে পাই, প্রদত্ত সমীকরণে আমরা x ইজ ইকুয়াল টু -2 বসিয়ে দেখব। তাহলে 8 -2 এর হোল স্কোয়ার প্লাস 7
-2, তাহলে মাইনাস মাইনাস কি বললাম প্লাস, তাহলে 2 দুগুণ 4, 4 আটে 32, 32 প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণ 14, তাহলে 32 থেকে 14 বাদ দিলে 18, তাহলে এটা কিন্তু আমাদের নট ইকুয়াল টু 0 হলো, তাহলে এটা এলো কিন্তু এটা এলো না। তাই আমাদেরকে বলেছে যে প্রদত্ত দ্বিঘাত সরণের বীজ কিনা যাচাই করি, তাহলে x ইজ ইকুয়াল টু 0 ও -2 প্রদত্ত সমীকরণের বীজদ্বয় নয়। ঠিক আছে, এটা 0 এসেছে, এটা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে দুটোই যদি 0 আসে তাহলেই মানে এই সমীকরণের বীজ হতে পারে, নচেত হতে পারে না। সেজন্য হয়তো তোমাদের উত্তরে এটা বীজদ্বয় নয় অ্যান্সার দিয়েছে। তো এবার আমরা 1/x ইজ ইকুয়াল টু 13/6, বীজদ্বয় কি দিয়েছে 5/6 একটা দিয়েছে, আর একটা দিয়েছে 4/3। তো প্রদত্ত সমীকরণে x ইজ ইকুয়াল টু 5/6 বসিয়ে পাই, তাহলে 5/6 প্লাস 1/5/6, এটা আমাদেরকে 13/6 দেখাতে হবে। তো বা 5/6, এটাকে যদি উল্টে দিই তাহলে 6/5, বা 6 আর 5 এর লসাগু করলে হয় 30, তাহলে এটাকে আমাকে 30 করতে হবে, তাহলে 5 দিয়ে গুণ, 5 5 25, প্লাস এটাকে 6 দিয়ে গুণ করতে হবে 30 করতে গেলে, তাই 6 6 36, তাহলে কত আসছে 36 আর 25 যোগ করলে তাহলে আসছে আমাদের 61, 61/30। এটা কি 13/6 হচ্ছে না, এটা 13/6 ইকুয়াল হচ্ছে না, তাহলে 5/6 প্রদত্ত সমীকরণের বীজ নয়। এবার আমরা x ইজ ইকুয়াল টু 4/3 প্রদত্ত সমীকরণে বসিয়ে দেখব, তাহলে x ইজ ইকুয়াল টু 4/3 বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় 4/3 প্লাস 1/4/3 সমান 4/3 প্লাস এটা 1/4/3 আছে, তো উল্টে গেলে 3/4 হয়ে যাবে, তো লসাগু করলে হয় 12, তাহলে এটাকে 12 করতে গেলে 4 দিয়ে গুণ, 4 4 16, আশা করি তোমরা এটা জানো। 4 কে 12 করতে গেলে 3 দিয়ে গুণ, 3 3 9, তো সমান 25/12। তাহলে এটা কাটাকাটি করলে কি 13/6 আসবে? এটাও কিন্তু 13/6 এর আসছে না, তাহলে অতএব আমরা বলতে পারি যে প্রদত্ত সমীকরণের 5/6 ও 4/3 বীজদ্বয় নয়, বীজদ্বয় নয়। আশা করছি বন্ধুরা 3 দাগের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। খুব ইজি আছে অঙ্কগুলো, শুধু তোমাকে যে বীজ দিয়েছে সেটা তোমাকে এক্স এর জায়গায় পুট করতে হবে, তারপরে লেফট রাইট সাইডে যেটা আছে সেটা তোমার যদি আসে তাহলে তোমার এটা বীজ হবে সমীকরণে, নচেত বীজ কিন্তু হবে না। খুবই ইজি। এবার আমরা 4 দাগের অঙ্কটা বলছে যে x² মাইনাস √3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, বীজ আমাদের কি দিয়েছে, একটা -√3 ও 2√3, তাহলে প্রদত্ত সমীকরণে x ইজ ইকুয়াল টু -√3 বসিয়ে পাই, তাহলে -√3 তার হোল স্কোয়ার -√3 গণিত -√3 -6, এটা আমাদেরকে 0 দেখাতে হবে, তাহলে সমান, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস √3, আর √3 গুণ করলে কি হয় 3,
তাহলে 3 মাইনাস মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, √3 কি হয় 3 মাইনাস 6, তাহলে 6 3 3 6 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, যেটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের কিন্তু ডান পক্ষতে 0 চলে এসেছে, আর আমাদেরকে 0 আনতে বলেছিল। তাহলে এটা তো একটা বীজ হলো, 2 টু দি পাওয়ার √3 x ইজ ইকুয়াল টু 2√3 বসিয়ে পাই। দেখব যে এটা বসিয়েও কি আমরা 0 আনতে পারবো। যদি আনতে পারি তাহলে এই দুটো হবে প্রদত্ত সমীকরণের বীজ। তাহলে 2√3 তার হোল স্কোয়ার মাইনাস √3 গুণিত 2√3 মাইনাস 6। তাহলে বন্ধুরা 2√3 হোল স্কোয়ার করলে কত হয় তোমাদেরকে আমি দেখিয়েছি, 2 গুণিত 2 গুণিত √3 গুণিত √3, তাহলে 2 2 4, আর √3 গুণ করলে পরে 3, 4 3 12, তাহলে 12, তাহলে এটা হবে 12 মাইনাস √3 গুণ করলে 3, আর 2 3 6, 6 মাইনাস 6, তাহলে 12, আর -6 তাহলে একই সাইন থাকলে পরে যোগ হয়ে যায়, কিন্তু সাইনটা রয়ে যায়। তাহলে 6 6 12 -12, তাহলে 12 থেকে 12 বাদ দিলে কত হয় 0, আর আমাদেরকে রাইট সাইডে 0 আনতে বলেছিল। তাহলে অতএব আমরা বলতে পারি যে প্রদত্ত সমীকরণে -√3 ও 2√3 বীজদ্বয় হবে। আশা করছি বন্ধুরা এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো একের দাগের অঙ্কগুলো আমাদের কমপ্লিট। এবার আমরা কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। তো আমাদেরকে একটি বীজ বলে দিয়েছে। তো এই সমীকরণে কিন্তু দুটো চল রয়েছে, x একটা চল আর k একটা চল। চল মানে হচ্ছে যে সমীকরণের মধ্যে যে জিনিসটা পরিবর্তন হতে থাকে, আর ধ্রুবক হচ্ছে যে জিনিসটা পরিবর্তন হয় না। যেমন এখানে 7 3 এগুলো হচ্ছে ধ্রুবক, এর মান ফিক্স, চেঞ্জ হবে না। কিন্তু x এর মান যা কিছু হতে পারে, k এর মান যা ইচ্ছে তাই হতে পারে। তো আমাদেরকে কিন্তু x এর মান বলে দিয়েছে, যে একটা বীজ বলে দিয়েছে, তাহলে আমাদের k এর মানটা বের করতে হবে। তাহলে সমীকরণটা কি ছিল বন্ধুরা, যে 7x² প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার আমাদেরকে একটি বীজ বলে দিয়েছে, তাহলে প্রদত্ত সমীকরণে x ইজ ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই। তো x এর জায়গায় 2/3 বসাবো, তো 7 গুণিত 2/3 তার হোল স্কোয়ার প্লাস k গুণিত 2/3 তার 2/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। বা আমাদেরকে এখান থেকে k এর মানটা বের করতে হবে। তাহলে 2 2 4, 4 7 28, তাহলে 28/3 9 প্লাস k, এটা গুণ করে দিচ্ছি, 2k/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। বা তার কের মানটা আমরা এদিকে রাখছি, আর বাদ বাকিগুলো ওই সাইডে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 2k/3 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 28/9, বা 2k/3 ইজ ইকুয়াল টু, তাহলে 9 হলো লসাগু, এখানে 1 আছে, তাহলে 1 আছে, এটাকে 9 করতে গেলে 9 দিয়ে গুণ, তাহলে 9 3 27, তাহলে 27 মাইনাস 28 সমান
27 থেকে 28 বাদ দিলে 28-এর সাইনটা বড় আছে, সেই জন্য মাইনাসটা আসবে। আর তাহলে 1/9 বা, তো কে এর সঙ্গে এই 2/3টা গুণ আছে, ঠিক আছে, -1/9। এবার এই দিকে যদি গুণ থাকে আর সমানের ওই পারে যদি তোমাকে এটা নিয়ে যেতে হয় তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে বা কে ইজ ইকুয়াল টু -1/9 ইন্টু, ভাগ মানে উল্টে দেব, তাহলে 3/2, তাহলে 3 ত্রিকে 9, তাহলে -1/6 হলো অ্যান্সার। তাহলে এই সমীকরণে কে এর মান কি হবে? অতএব কে এর মান -1/6 হলে 7x² প্লাস kx -3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের 2/3 একটি বীজ হবে, একটি বীজ হবে। তাহলে কে এর মান কিন্তু আমাদের বের হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তো এই অঙ্কটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দুইয়ের অঙ্কটা বলছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। মানে এক্সের আমাদেরকে একটা বীজ বলে দিয়েছে -a, তাহলে এক্সের জায়গায় আমরা -a বসিয়ে কে এর মানটা বের করব। তো প্রদত্ত সমীকরণে x ইজ ইকুয়াল টু -a বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় আমরা -a বসিয়ে দিলাম, -a তার হোল স্কোয়ার প্লাস 3a আর x এর জায়গায় -a প্লাস k ইজ ইকুয়াল টু 0। তো বা মাইনাস মাইনাসে প্লাস a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার, 3a স্কোয়ার প্লাস k ইজ ইকুয়াল টু 0। বা, তাহলে কে এর মানটা আমাদেরকে কে এর মানটা বের করতে হবে। তো কে এইদিকে রাখবো আর বাকিগুলোকে ওইদিকে নিয়ে যাব। তাহলে a স্কোয়ার থেকে -3a² বাদ দিলে কত হয়? এখানে কিছু নয়, মানে ধরেন এ 1 আছে, তাহলে 1 থেকে 3 বাদ দিলে কত হয়? 2, কিন্তু মাইনাস সাইনটা বেশি আছে, সেই জন্য -2a² হবে। বন্ধুরা আশা করি এটা তোমরা জানো, সমান 0। বা কে সমান, তাহলে মাইনাস থাকলে পরে সমানের ওই দিকে নিয়ে গেলে পরে প্লাস হয়ে যায়, গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, এরকম। তাহলে 2a² মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস 2a²। তাহলে অতএব কে এর মান 2a² হলে প্রদত্ত সমীকরণের -a একটি বীজ হবে। পুরো আগের অঙ্কটার মতো সেম টু সেম। তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যদি আগের অঙ্কটা বুঝে থাকো। তাহলে 2-এর দাগের অঙ্কগুলো আমাদের কমপ্লিট। এবার আমরা 3-এর দাগের অঙ্কগুলোতে চলে যাব। ধরা 3-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, যদি ax² প্লাস 7x প্লাস b ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। মানে x² এর দুটো পাওয়ার রয়েছে, তো পাওয়ারে 2 রয়েছে, তার x এর দুটো মান বেরোবে, একটা দুটো মান বের হবে, তো সেটা বলে দিয়েছে 2/3 আর -3। তাহলে আমরা এই দুটো বীজকে কাজে লাগিয়ে আমরা a ও b এর মান বের করব। তো অঙ্কটা দেখো কিভাবে করছি।
তাহলে প্রদত্ত সমীকরণে x ইজ ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই, তাহলে a 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 গুণিত 2/3 প্লাস b ইজ ইকুয়াল টু 0, বা তো 2 দুগুণ 4, a 4a/9 হলো, প্লাস 2 7 14/3 প্লাস b ইজ ইকুয়াল টু 0, বা তাহলে 4a/9 প্লাস b, এইটাকে আমরা সমানের ওই পারে নিয়ে গেলাম, তাহলে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -14/3, এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। সেম একই রকমভাবে এবার আমরা প্রদত্ত সমীকরণে -3 বসিয়ে দেখব। তাহলে প্রদত্ত সমীকরণে x ইজ ইকুয়াল টু -3 বসিয়ে পাই, তাহলে a -3 তার হোল স্কোয়ার প্লাস 7 -3 প্লাস b ইজ ইকুয়াল টু 0, বা তাহলে 3 3 9 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 9a মাইনাস 7 প্লাসে মাইনাসে মাইনাস 3 7 21 প্লাস b ইজ ইকুয়াল টু 0, বা 9a প্লাস b আর -21টা সমানের ওই দিকে গেলে কী হবে +21, তাহলে আমরা 21 লিখে নিলাম, তাহলে এটা হলো 2 নং সমীকরণ। তাহলে এখানে আমরা 1 নম্বর সমীকরণ, এখানে 2 নম্বর সমীকরণ পেলাম। ঠিক আছে, এবার তোমরা বন্ধুরা তোমরা কিন্তু ক্লাস 9-এ অঙ্ক করতে গিয়ে কিন্তু অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরবর্তী পদ্ধতি, বর্জ্যগুণন পদ্ধতি, এই পদ্ধতিগুলো কিন্তু তোমরা শিখেছিলে যে দুটো যদি সমীকরণ থাকে তাহলে সেখান থেকে আমরা কিন্তু সমাধান করতে পারবো। তাহলে এখানে আমাদের a ও b এর মান বের করতে বলেছে, তো চারটের মধ্যে যে কোনো একটা পদ্ধতি আমরা ইউজ করে কিন্তু এই সমাধানটা করব। তাহলে এখানে যদি আমরা b এর মানটা বের করে যদি ওই সমীকরণে পুট করে দিই তাহলেও কিন্তু হয়ে যাবে। তো এখানে b এর মানটা আমরা বের করে নিচ্ছি, -14/3 -4a/9। ঠিক আছে, এবার এই b এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি, তাহলে b এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 9 গুণিত a প্লাস b এর মান কত, -14/3 -4a/9 ইজ ইকুয়াল টু 21, বা 9a প্লাসে মাইনাসে -14/3 প্লাসে মাইনাসে -4a/9 ইজ ইকুয়াল টু 21। তো এর মান এ সহগযুক্ত পদগুলো আমরা এই একই দিকে রাখবো, তাহলে 9a - 4a/9 ইজ ইকুয়াল টু 21, এটা মাইনাস আছে সমানের ওই পারে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 14/3। এবার দেখো, তাহলে 9 হলো আমাদের লসাগু, তাহলে 9 হলো আমাদের লসাগু, এটা 1 আছে, এটাকে 9 করতে গেলে 9 দিয়ে গুণ, আর 9 9 81, তাহলে 81a মাইনাস 4a ইজ ইকুয়াল টু 3 হলো লসাগু, 21 3 63 প্লাস 14, তো এই 63 আর 14কে যোগ করলে হয় 77/3। তো এইটা এবার আমি এখানে করছি, তাহলে 81a থাকা 4a বাদ দিলে কত হয়, 81 থেকে 4 বাদ দিলে হয় 77, তাহলে 77a/9 ইজ ইকুয়াল টু 77/3। বন্ধুরা তোমরা জানো যে সমানের এই পারে কাটাকাটি করা যায়, ও উপরের সঙ্গে উপর, নিচের সঙ্গে নিচে, 3 3 9, 77 কেটে গেল, তাহলে a সমান হয়ে গেল 3 1 3, তাহলে এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 3। এবার এর মানটা আমরা যদি এই
সমীকরণে পুট করে দিই, এটা 3 নম্বর সমীকরণ ধরে নাও, তাহলে 3 নং সমীকরণে a ইজ ইকুয়াল টু 3 বসিয়ে পাই তাহলে b ইজ ইকুয়াল টু -14/3 -4, এর মান কত? 3, তাহলে 4 গুণিত 3/9, তাহলে সমান, একটু মিটিয়ে দিই বন্ধুরা, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। তাহলে আমি কিন্তু এই ওপরটা মুছে দিচ্ছি, তাহলে এই সমাধানটা আমি একটু ওপরে করছি। তাহলে -14/3 -4 × 12/9 সমান, তাহলে 9 হলো লসাগু, এটাকে আমাদেরকে তাহলে 9 করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ, তাহলে 3 14 42 -42 -12, তাহলে এটা কত হবে? -42 আর -12, তাহলে যদি একই সাইন থাকে তাহলে যোগ হয়, কিন্তু সাইনটা রয়ে যায়, তাহলে সাইনটা রয়ে গেল, তাহলে 2 2 4 আর 1 54, তাহলে 54/9 কাটাকাটি করলে 9 6 54, তাহলে -6, তাহলে বি ইজ ইকুয়াল টু কত হলো? -6, তাহলে এ এর মান পেলাম আমরা 3 আর বি এর মান পেলাম আমরা -6, তাহলে এই 3-এর দাগের অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এই 1 2 3-এর মধ্যে কিন্তু বন্ধুরা 3-এর অঙ্কটাই একটু লেন্দি ছিল, তাই তোমরা যদি 3-এর দাগের অঙ্কটা ভালোভাবে বুঝে নাও বা প্র্যাকটিস করো, তাহলে বাকি অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতো সহজ মনে হবে। তো 3-এর দাগের অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেললাম।